আমার কাছে মনে হচ্ছে তোমরা হায়ার ম্যাথ বই এত তাড়াতাড়ি পাবে না, এই জন্য বই এত কষ্ট করার কি দরকার ছিল, যে আমি তো দিয়ে দিচ্ছি। সবাইকে একটা করে দাও, তোমার কাছে মনে এক্সট্রা আছে মনে হয়। এটা হচ্ছে 11.1। তোমাদের ম্যাক্সিমাম 2 পর্যন্ত থাকে ম্যাক্সিমাম, বা শুধু 1ও থাকতে পারে সিলেবাসে। 11 এর 4টা আছে। আর লাগবে? এই কোঅর্ডিনেট জিওমেট্রি কি কাজে লাগে বলো? কিছু না পারলে পরে বলে যে স্যার পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য কাজে লাগবে, ঠিক আছে নাকি? যেমন আমি যদি বলে হলো যে আনিকা কোথায় আছে, কতটুকু ডিস্টেন্সে আছে, তো এই কোশ্চেনটা কি ইনকমপ্লিট। কেন? আমি যদি বলে হলো যে এই যে সূর্য থেকে থেকে কত দূরে, তাহলে একটা একটা কথা হবে। আমি যদি বলি দরজা থেকে কতটুকু দূরে, তাহলে আরেকটা আনসার হবে, ঠিক না? যদি বলি পদ্মাসর থেকে কতটুকু দূরে, বুঝেছি? তাহলে এক একজনের থেকে এক একটা, এই জন্য একটা রেফারেন্স লাগবে। কি লাগবে? রেফারেন্স। তো এই আমরা এটাকে ধরি এক্স অ্যাক্সিস, তারপরে হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম, আর হলো কি ওয়াই ও কি ওয়াই প্রাইম। দুটো হচ্ছে পারপেন্ডিকুলার। কি হইতে হবে? পারপেন্ডিকুলার। ওরা যেখানে মিট করে তার নাম কি? অরিজিন। অরিজিনের একটা নাম আছে, সেটা কি? পোল। কি বলে বলেন তো? পোল বলে। বার্সারি পরীক্ষা আসে, তো এখন থেকে জেনে রাখেন, অসুবিধা নাই। তো এখানে নিয়ম হচ্ছে যে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে। তো সেই জন্য কি করতে হবে? ওই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ড্র করে প্রথমে অরিজিন থেকে কি করতে হবে? এই যে এই পয়েন্টে আসতে হবে, এটা হচ্ছে এক্স, তারপরে কি ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে। তো খেয়াল করেন, আপনি দেখেন এই পয়েন্টে কিন্তু অনেকভাবে আসতে পারেন, পারেন না? সোজা এখানে আসলে সমস্যা আছে। আবার এখান থেকে একটু আসলে এইদিকে আসলে পাবেন না, এখানে একটু বেশি গিয়ে এইদিকে আসতে পারেন না? পারেন। বাট এখানে এই যে কার্টেসিয়ান বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস যেটা আছে, কি নাম বলছি বলেন তো? কার্টেসিয়ান অথবা রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার যে কোঅর্ডিনেটস, ওখানে সিস্টেম হচ্ছে আপনাকে কি করতে হবে? যে এখানে আস্তে আস্তে এক্স এক্সিস বরাবর আস্তে 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 যখন দেখবেন আপনি একদম সোজা মাথার উপরে পারপেন্ডিকুলার, তখনই উপরের দিকে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কি ওয়াই। এক্সটাকে কি বলে বলেন তো? অ্যাবসিসা, তাই না? আর ওয়াইটাকে কি বলে? অর্ডিনেট। এটা বানান কি ঠিক আছে নাকি আরেকটা এস হবে? আর না, বই থেকে দেখে নিন। ইংলিশ ভার্সন আপনাদের হলো যে আমার চেয়ে ভালো পারার কথা এই বিষয়গুলো। আরেকটা এস হবে। এখানে যদি এই পয়েন্টটা হয়, প্রথমে লিখতে হয় কি? প্রথমে লিখতে হয় হচ্ছে অ্যাবসিসা, তারপরে কি লিখতে হয়? অর্ডিনেট। দুইটাকে মিলে কি বলে? কোঅর্ডিনেট। কি বলে? কোঅর্ডিনেট। যদি আপনাকে বলে পি পয়েন্টের অ্যাবসিসা কত? এক্স। অর্ডিনেট কত? ওয়াই। পি পয়েন্টের কোঅর্ডিনেটস কত? এক্স কমা ওয়াই। অ্যাবসিসার একটা নাম আছে। কোঅর্ডিনেট লিখলে ব্যাস লেখার দরকার নেই। এই অ্যাবসিসার নাম হচ্ছে কি বলেন? আরেকটা নাম হচ্ছে এক্স অর্ডিনেট। কি নাম?
তাহলে কোঅর্ডিনেটের নাম কি হবে? তোমাদের সোমবার বুধবার 10টা থেকে 12টা ক্লাস পরীক্ষা থাকবে একদিন। আর এই পরীক্ষাটা তোমরা সোমবার বুধবারে দিলে সবচেয়ে ভালো হয়, ক্লাসের আগের। সোমবার যে কোনো একদিন থাকবে পরীক্ষা, সোমবারে রাখতে পারো, মানে 1 ঘন্টা আগে, 9টা থেকে 10টা। সম্ভব? কারো কোচিং আছে কোনো? নাই? আচ্ছা, তাহলে তোমরা কোচিং রাখিও না। তো নেক্সট উইকে রাখবো না, নেক্সট উইকে হয়তো পরীক্ষা নেওয়ার মতো আমাদের পড়া হবে না। নেক্সট উইকের পরের উইক থেকেই হলো যে এক্সাম গুলা শুরু হবে। ঠিক আছে? ক্লাস টাইমে পরীক্ষা হতে পারে। তো মনে করো আমি তোমাকে একটা চ্যাপ্টার করানোর পরে বললাম যে এমসিকিউ এক্সাম হবে, 10টা দিলাম, 10 মিনিট, ওটা ক্লাস টাইমে হবে, ওটা আলাদা এসে। বা সিকিউ এক্সাম গুলা আমরা প্রত্যেক মানডেতে কটা থেকে দিব? 9টা থেকে 10টা, এক্সেপ্ট আপকামিং মানডে, মানে পরের সোমবার বাদে, পরের থেকে ইনশাল্লাহ হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি এই যেটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি বলে রাখি, তোমরা হাই লেভেলে তোমাদের চ্যাপ্টার গুলো কাজে লাগবে, তার মধ্যে এটা কাজে লাগবে। যেমন জেল ম্যাথের 3 করাইছি না, 3 কিন্তু তোমাদের জন্য 9 ইম্পর্টেন্ট, কিন্তু ইন্টারে নাই, ইন্টারে 3 এর কোনো ম্যাথ নাই। কিন্তু এই কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা আছে, এটা তোমাদের ইন্টারের চ্যাপ্টার 3 তে আছে, 3.1 থেকে 3.7, কটা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার আছে। এবং 3.6 এ দেখা যাবে প্রায় 100 অঙ্ক আছে। কয়টা? তুমি এখানে দেখো কয়টা অঙ্ক আছে। তোমাদের 11.1 থেকে শুরু করে 11.4 সবগুলো মিলে 100টা হবে না। আর ওখানে ইন্টারে গেলে 3.1 থেকে 3.7, এর মধ্যে 3.7 এ 3.6 এ দেখবে যে 100টা অঙ্ক আছে, মানে বড় বড়। নট অনলি দ্যাট, বাট অলসো 4.1, 4.2, এটা হচ্ছে ফার্স্ট পেপারের। আর সেকেন্ড পেপারের 6.1 থেকে 6.3, এই যে মোট কয়টা? 7 আর 2 9 3 12টা চ্যাপ্টার হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে যদি হাই লেভেলে যদি আপনি সায়েন্সে পড়তে চান, আপনাকে অবশ্যই কোঅর্ডিনেট জিওমেট্রি এর খুঁটিনাটি বেসিক সব ভালো করে যেতে হবে। তবে খুশির কথা হচ্ছে এটাই যে স্টুডেন্টরা আমি যারা দেখছি যারা কোঅর্ডিনেট জিওমেট্রি পছন্দ করে, কম্পারেটিং টু জিওমেট্রি, কনস্ট্রাকশন, থিওরেম, ওগুলো আছে কি এই এটাই পছন্দ করে স্টুডেন্টরা বেশি, কারণ এটা তুলনামূলক ইজি আছে। ডিসটেন্স দেখেন, ডিসটেন্স একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিসটেন্স, একটা পয়েন্ট আছে, একটা লাইন আছে। তো এই যে আমরা অনেকগুলো ডিসটেন্স নিতে পারি। একটা কথা সামনে আবার আর অনেক বলা হবে, কারণ বলতে হয় বারবার এই টার্মটা আসবে, ইন্টারে গেলেও পাবেন এই কথা বারবার। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এর ভাষায় একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিসটেন্স মানে হচ্ছে মিনিমাম ডিসটেন্স, মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। মনে থাকবে, ম্যাথমেটিক্স এর ভাষায় কি পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স মানে কি ডিসটেন্স? পারপেন্ডিকুলার ডিসটেন্স। এবার দেখেন ডিসটেন্স বিটুইন পয়েন্ট পি এন্ড এক্স ওয়াই, এক্স অ্যাক্সিস, বলেন কত? এখান থেকে দেখে দেখে বলেন। পি পয়েন্ট আর হচ্ছে এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স কত দেওয়া আছে এখানে? পি কোথায় আছে? এই যে এখানে। তো এগুলো কি নেওয়া যাবে? কোনটা নিতে হবে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যেটা হয় তার নাম কি? ওয়াই, শেষ, ওয়াই। উল্টা মানে এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স হচ্ছে ওয়াই, আর ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স কত হবে? কেন হবে?
কারণ এই যে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এটা এক্স হলে এটা এক্স হবে না? হবে? কেন হবে? এটা 90 আগে থেকে ছিল। এক্সিস গুলা এটা 90 ড্র করা হয়েছে, এটা 90 ড্র করা হয়েছে। একটা কোয়াড্রিল্যাটারালের চারটা অ্যাঙ্গেলের সামেশন কত? 360, মানে 4 রাইট অ্যাঙ্গেলস। তার মধ্যে ও 90 ও 90 ও 90 বলবে, আমিও 90। তাহলে কি হয়ে গেল এটা বলেন? এই কোয়াড্রিল্যাটারালটা কি হয়ে গেল? স্কোয়ার না, রেক্ট্যাঙ্গেল। মানে স্কোয়ার হতে পারে না হতে পারে, কিন্তু রেক্ট্যাঙ্গেল হবেই। কেন স্কোয়ার হবে না? কেন? এক্স আর ওয়াই কি সবসময় কি সেম সেম হয় না? এবার বুঝছি। তো রেক্ট্যাঙ্গেল হবে। রেক্ট্যাঙ্গেল যদি হয়, এটা যদি এক্স হয়, এটাও কি এক্স। তাহলে এই পি পয়েন্ট আর ওয়াই এক্সিস এর ডিসটেন্স কত? এক্স। তাহলে উল্টো হচ্ছে, দেখেন যে এক্স এক্সিস এর সাথে ডিসটেন্স হচ্ছে হলো এক্স না ওয়াই, আর ওয়াই এক্সিস এর ডিসটেন্স কত বলেন? এক্স। লেখেন, বুঝে বুঝে লেখেন, বুঝতে হবে। সায়েন্সে পড়তে গেলে বিকল্প নাই। অনেক চুলা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার আছে ইন্টারে। এখানে তো আছে, এখানে 4টা চ্যাপ্টার। জীবনটাকে সহজ করে ফেলবেন, ঠিক আছে? আল্লাহ সহজ করতে বলতে, সহজ কিভাবে করবেন? যেমন আমি আপনাদের সহজ করে দিই, আর কেউ না করলো, সেটা হচ্ছে যা পড়ার আমরা এখানে পড়বো, এই 2 ঘন্টায় এখানেই পড়বো। আমি একটা করবো, আপনি একটা করবেন, একটা করবেন। বাসায় গিয়ে ঘুমাবেন, খাবেন, পারবেন না? হ্যাঁ, বলবেন যে আমরা তো ঘুমাই দিবে না, আমরা তো দিবে না। এটা সময় লাগবে, সেট হইতে কি লাগবে? সময় লাগবে। প্রথম প্রথম পারবেন না, ঠিক আছে? আমরা যেমন কি করি, মানে করো যে আমি খাই, বাসায় খাই দিয়ে আর ঘুমাই। আচ্ছা, যে বাসায় খাই দিয়ে ঘুমাই, সে কি অন্য কাজ করে না? নাকি শুধু খাই দিয়ে ঘুমাই? কাজ করে। তো বাসায় গিয়ে এটা করবেন যে বা খাবেন আর দাবেন আর ঘুমাবেন। যখন ফ্রি আছেন তখন পড়বেন। পড়াটা কোথায় হবে? পড়া মেইন পড়াটা হবে এখানে। এখানেই এইভাবে টার্গেট নিয়ে আসবো। এখানে পড়াশোনা হবে, বাসায় গিয়ে খাবো আর কি ঘুমাবো, মাঝে মধ্যে কি পড়াশোনা করবো, ঠিক আছে? প্রথম প্রথম একটু আসবে, এই পড়াশোনা কেন, এটা পড়াশোনা কেন, বিভিন্ন ধাক্কা আসবে। ওই ধাক্কাটা মিনিমাইজ হবে কখন? যখন হচ্ছে হলো যে তুমি ক্লাসে ভালো করতেছো, করতেছো, তোমার স্কুলে সিটি হবে, তোমার রেজাল্ট ভালো করতেছো, কোনো গাড়ি বলে সমস্যা নেই। আমার বাচ্চা তো মোটামুটি এইটুকু পড়ে ভালো করতেছে, লাইফটা সহজ হয়ে গেল, ঠিক না? আর যদি মনে করো ক্লাসে আসতে আসতেছো, সব জায়গায় ঘুরতেছো ফিরতেছো, মনোযোগ নাই, হ্যাঁ রেজাল্ট ভালো করছে, তখন তোমার বাপ মা খুঁজবো যে আমার মেয়ে কোন জায়গাটা ফাঁকা আছে, এই যে এখানে একটা বাসায় টিচার দাও, শেষ, লাইফ শেষ, ঠিক আছে? মনে থাকবে। আমার কথা মতো চলবা, তাহলে হচ্ছে যেরকম ইভেন আলহামদুলিল্লাহ, ওই যে বেস্টার কথা বললাম যে 50 জন আছে এরকম, ওরা মনে করো পরীক্ষায় কি হয়েছে না হয়েছে একদম রিল্যাক্স, ওদের দেখে আমি আজকে ইয়ে হই। হ্যাঁ, মনে করো এই এই সকালে ক্লাস করতেছে, বিকেলে মনে করো যে পরীক্ষা, কোনো টেনশন দেখি না। প্রথম প্রথম ভয়ে কান্নাকাটি মরে যাবো, এরকম অবস্থা, এমন হয় যেন 1 ঘন্টা পরে মরে যাবো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওরা অনেক, ওদেরকে কনফিডেন্স দিয়ে দিতে ওরা অনেক মানে ইয়ে হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে মাশাল্লাহ। শেখার আগ্রহ থাকতে হবে, মাঝে মধ্যে প্ল্যান করতে হবে। যেমন তোমাদের সিস্টেম ভালো হচ্ছে যে পরীক্ষার কোশ্চেন খুব সুন্দর হয়, মানে দেখবে যে হুবু পেয়ে গেছো। তারপর নাম্বার 2 হচ্ছে খাতাগুলা যতটুকু লেগে অতটুকু নাম্বার দেয়। আইডিয়াল টিচাররা হচ্ছে হলো বেশিরভাগ হচ্ছে হলো বজ্জাত, যেটা করে যে কোশ্চেনও ঘুরে টুরে দিবে। তারপর হচ্ছে সমান সমান কেন 2 এর মতো হয়েছে 0, একটা লাইন মিস্টেক হচ্ছে 0, মানে কোনো ছাড় নাই। কেউ ফ্র্যাকশন লিখছে, ফ্র্যাকশন লিখতে গিয়ে মনে করেন যে এইভাবে লিখে ফেলছে, হ্যাঁ এটা ভুল হয়েছে কেন 0, পুরো ম্যাথ 0। বাট বিজ্ঞানের এই সিস্টেমটা ভালো তোমাদের, দেখলাম যে বাচ্চাদের খাতা যে নাম্বার মানে কিছু নাম্বার কাটে, কিন্তু বোর্ড হিসেবে নাম্বার দেওয়ার চেষ্টা করে, তোমাদের জন্য পজিটিভ দিই। তোমাদের সমস্যা কোন জায়গায়? সিলেবাস দিবে ইউজ, দিয়ে বলবে যে হাফ ইয়ারলি শেষ, বার্ষিকে, বার্ষিকের জন্য তো নাই, আছে কি আছে, এক্সট্রা কিছু আছে, আগেরটা সহ আছে। তো আইডিয়াল আবার এই দিক দিয়ে ভালো, ওরা সিলেবাস কমায় কমায় দেয়, বা রিপিট দেয় না, একটু কমও একটু দেয়, রিপিট থাকে খুব সামান্য। তো এই জন্য যেটা আমি ওটা ধরে করছিলাম যে একদিন যে বলছিলাম যখন স্কুলে এরকম সরকারি ছুটি থাকবে, তখন বড় ক্লাস নিবো, কি নিবো? বড় ক্লাস। একদিন ওদের হচ্ছে হলো, ওরা ছিল ডে শিফটের। তো ওরা ছিল হচ্ছে হলো সরি মর্নিং শিফটের, ওরা 12:30 থেকে ক্লাস করতো।
তো স্কুল বন্ধ, ক্লাস নিছি 10টা থেকে ক্লাস নেওয়া শুরু করছি। কটা পর্যন্ত ক্লাস নিয়েছি জানো? আইডিয়া করো, 10টা থেকে ক্লাস নিয়েছি, সেরেছে কয়টায়? 3টা বাজে সেরেছে। মাঝখানে আধা ঘন্টা ব্রেক দিছি একটু খাওয়া দাওয়া নাস্তা করার জন্য। তাই বলছি আমি, তোমরা যখন ক্লাস শুরু হয়েছে এবার তোমরা ততক্ষণ থাকবা, ওরা খাওয়া দাওয়া করে একদিন এভাবে মাইন্ড সেট করে আসছে। তো মাঝে মাঝে তোমাদের এরকম হইতে হবে। আর এটা ডিপেন্ড করবে সিলেবাস যদি দেখি অনেক হিউজ বেশি, তো স্কুল স্কুল ছুটি, মনে করো তোমরা এখন সকালে আসতেছো না, যদি স্কুল বন্ধ থাকে তার মানে কি তোমাদের 12:30 ফ্রি। যদি 12:30 পরে একটা বেচ থাকে, দুই বেচটা একসাথে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়াই দিলাম, ঠিক আছে? তাহলে আগাই গেলা। আচ্ছা, ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা তোমাদের জন্যই ভালো হবে। তবে এখানে একটা লেখা ভুল আছে, দেখেন এখানে অ্যাবসলিউট সাইন দিতে হবে। লেখা সবাই কারেকশন করেন। এবার চিন্তা করেন কেন অ্যাবসলিউট সাইন দিতে হবে। অ্যাবসলিউট বুঝেন কিছু? অ্যাবসলিউট কি মিন করে? প্লাস মাইনাসের জন্য, হ্যাঁ গুড। বা বিস্তারিত বলেন। ডিসটেন্স কখনো কি হয় না, নেগেটিভ হয় না। ডিসটেন্স কখনো কি হয় না, নেগেটিভ হয় না। এটাকে পজিটিভ বানাইতে হবে। এটা মানে হচ্ছে মনে করেন -6, -6 এর অ্যাবসলিউট ভ্যালু কি 6, 6 এর অ্যাবসলিউট ভ্যালু কি তাও 6, 0 এর অ্যাবসলিউট ভ্যালু কি 0। মানে একটা একটা মাইনাস ধরে প্লাস করা, এটা স্লোগান আর কি, যে মাইনাস রাখা যাবে না, নন নেগেটিভ নাম্বার। কি নাম্বার? নন নেগেটিভ। এটা হচ্ছে অ্যাবসলিউট সাইনের কাজ। এখন আপনি বলতে পারেন যে এখানে মাইনাস কিভাবে আসতে পারে, দেখেন আপনি খেয়াল করেন। সো সাপোজ মনে করেন একটা পয়েন্ট দিলেন হচ্ছে হলো 2 -5। এই পয়েন্টটা যদি আমরা গ্রাফে বসাই 1 2 1 2 3 4 5, আনুমানিক এখানে হবে না বলেন? 2 -5, তার মানে আমাদের বেসিক অনুযায়ী একটু হচ্ছে কত 2, একটু হচ্ছে কত বলেন? -5। খুব ভালো করে খেয়াল করুন, আবার এবার নিজেকে নিজে কোশ্চেন করেন, এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স কত? 5। কিন্তু এখানে আসছে কত? -5 না? ডিসটেন্স মাইনাস হয় না। এই কারণে আমরা কি করি, এই যে এখানে একটা অ্যাবসলিউট সাইন দিয়ে দিই। এবার কোশ্চেন আনসার পাইছি। যদি মনে করেন একটা পয়েন্ট থাকবে হচ্ছে -3,8 দিল, -3,8, বলেন কত হবে? কোথায় হবে এটা, কোন কোয়াড্রেন্টে? এক্স মাইনাস মানে নেগেটিভ দিকে যেতে হবে, লেফটে যেতে হবে। এক্স প্লাস মানে পজিটিভ দিকে, ওয়াই প্লাস মানে কি উপরে, আর মাইনাস হচ্ছে নিচে। সো -3 1 2 3 আর 8 মনে করেন, আর মানে কি যে এখানে এটা হচ্ছে -3,8, এফসিসি হচ্ছে -3, অরিয়েন্ট কত 8, এর টুক হচ্ছে -3, তাহলে এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স কত? 8, 8 এর অ্যাবসলিউট ভ্যালু 8, আর ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স কত? 3 হবে। এখন নরমালি যদি আমরা অ্যাবসলিউট সাইন না দিই তাহলে কি হবে? -3 হবে। ডিসটেন্স কি হয় না, -1, এইজন্য অ্যাবসলিউট সাইন ইউজ করে। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, ডিসটেন্স ডিসটেন্স 3, কারণ আমাদের হচ্ছিল ডিসটেন্স দরকার, এখানে এটা প্লাস না মাইনাস এটা এটা এখানে ম্যাটার করতেছে না। কোঅর্ডিনেট যখন হবে তখন ম্যাটার করবে, আমি কোথায় বসাবো? আমি তো রাইটে আসলাম, এবার কোন দিকে যাবো, উপরে নাকি নিচে? প্রথমে লেফটে যাবো, রাইটে যাবো, সেজন্য আমার প্লাস মাইনাস দরকার আছে। বাস ডিসটেন্সে কি দরকার নাই? প্লাস মাইনাস কি দরকার নাই? আছে? আপনাকে যদি বলা হচ্ছে হলো যে এখন কয়টা বাজে, তো বলে যে 12টা বাজে, এখন বলুন 12টা কোন দিকে বাজে বলবেন? আপনি রাস্তা মাঝখানে দাঁড়াচ্ছেন, আপনার মনে করো যে ওই যে ফাইজে বললো এই গাড়ি আসতেছে গাড়ি আসতেছে, বললো বললো যে আগে বল কোন দিক থেকে আসতেছে, তাই না? তাহলে এখানে একটা ডিরেকশনে একটা বিষয় আছে, কোন দিক থেকে গাড়ি আসতেছে। এই যে চৌরাস্তার মোড় যদি থাকে তাহলে কি করতে হবে, চারদিকে তাকাইতে হবে, ঠিক না? ও ফাইজে যদি তোমার বলে দেয় এই গাড়ি সামনে থেকে আসতেছে, তুমি কোন দিকে তাকাবা? সামনে, বলে পিছনে পিছনে। আর যদি বলে গাড়ি আসতেছে, কি করবা? একটা চক্কর মারবা, কারণ তোমরা তো বলো নাই কোন দিক থেকে আসছে, ঠিক বলছি? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে ডিরেকশনের দরকার নাই, কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, আছে নাকি নাই? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হলো মানুষ এমন হয়ে যায় যে ডিরেকশন নিয়ে আসে, কি আসে, ডিরেকশন নিয়ে আসে। আমাদের বইতে এরকম একটা কাহিনী ছিল যে এক বড় ভাই, তো ওই বেসির একজন টিচার হয়েছিল, মানে ইয়েতে। তো ওই টিচার ইয়েতে বলতেছিল একটা কনফারেন্সে, বলতেছিল পড়তে পড়তে একদম পুরো মাথা ছিঁড়ে গেছে, বইটা হলে থাকতো। এখন ওর বন্ধু লোকজন ফ্রেন্ড নাকি কই গেল, কই ওর দেখে না অনেকক্ষণ ধরে, হঠাৎ করে একজন আবিষ্কার করছে কোথায়, সে গাছে উঠে বসে আছে। কোথায়? হলে যে গাছগুলো থাকে না, ওখানে গাছ উঠে বসে আছে। এই নাম, ও না নামবো না, পরে নামার জন্য না, আমার গাছ উঠে বসে নামে না। পরে কি ওর প্রত্যেকটা হল একটা টিচার আন্ডারে থাকে। তো ওই টিচারে ফোন দিচ্ছে যে প্রবর স্যার বলে আর কি, স্যার আপনার স্টুডেন্ট তো গাছ উঠে বসে আছে, ওর মাথায় একটু সমস্যা দেখা দিচ্ছে। এখন স্যার আসছে, ওই নাম, পাগল হলে কি হয়েছে, স্যার এটে গেছে রে। হ্যাঁ গাছ, স্যার আসসালামু আলাইকুম, ওর নাম,
স্যার নামবো কিভাবে নামবো স্যার, ক্লকওয়াইজ নামবো নাকি অ্যান্টি ক্লকওয়াইজ নামবো? কথা বুঝছো? মানে পাগল যে হচ্ছে, পাগলের মাথায় কিন্তু পড়াশোনা করতেছে যে ওখানে মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অনেকগুলো বিষয় থাকে আর কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। ক্লকওয়াইজ নামবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ নামবে? এই বইটা অনেক অনেক পাগল দেখি, তোমাদের মাঝে মধ্যে পাগলদের গল্প গল্প বলবো না, ঠিক আছে? তাহলে বইটা পড়া সব চলে যাবে। এবার দেখি দেখি যে বলতে পারবে সে হচ্ছে হলো যে অনেক জিনিয়াস। আচ্ছা বলেন তো, a মাইনাস বি হোল স্কোয়ার আর b মাইনাস a হোল স্কোয়ার দুইটা কি সেম? না সেম না। সত্যি? a মাইনাস বি হোল স্কোয়ার আর b মাইনাস a হোল স্কোয়ার সেম? আপনার মানে জানেন না? দুইটা সেম? আরে সেম। এবার তাহলে এটার আনসার আপনারা দিবেন। বলুন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? b মাইনাস a হোল স্কোয়ারের ফর্মুলা কি? বলেন এই দুটোর মধ্যে কি পার্থক্য? লাউ চিনো? লাউ কথা বলে, লাউ চিনো? চিনো না? কদু চিনো? কদু? কদু চিনো না? তোমার চিনো? বলো লাউ আর কদুর মধ্যে কি পার্থক্য? এই দুটো সেম। এখন দেখো এখানে একটা খেলা আছে, এটা হচ্ছে পড়াশোনা, আমি তোমাদের এই পয়েন্টারে আসতেছিলাম। মিলে গেল। আচ্ছা ঠিক আছে, হয় নাই, পড়া হয় নাই, ভিডিওটাকে অন্তর্গ্রহণ করতে হবে, ফিল করতে হবে যে কেন সেম হচ্ছে। ফিল করতে চাও? হ্যাঁ তো বলবো না? ফিল করতে চাও না যে আসলে কেন সেম হচ্ছে? ও যে আনিকে বলো, ও খুবই মজা পাচ্ছে মনে হচ্ছে বেশি আর কি। বুঝছেন? সবাই মজা পাচ্ছে, ওরা একটু বেশি লাগতেছে। বলো তুমি একটা ভ্যালু ধরো, এর একটা ভ্যালু ধরো 40। ওকে তাহলে দেবস্মিতা তুমি একটা ভ্যালু বলো, বি এর একটা ভ্যালু বলো। 16। আচ্ছা এখন সবাই a মাইনাস বি করেন কত হয় বলেন? 24 না? আচ্ছা বি থেকে যদি a মাইনাস করি তাহলে 16 মাইনাস 40 কত? তাহলে a মাইনাস বি আর b মাইনাস এ সেম? না সেম না তো, একটা প্লাস 24 আর মাইনাস 24 পার্থক্য আছে। কোথায় লন্ডন আর কোথায় পল্টন, তাই না? এবার যদি আমরা স্কোয়ার করি 24 স্কোয়ার, আমার জানার মতো এটা 676 হয়। বি মাইনাস এ হোল স্কোয়ার কত হয়? মাইনাস 24 স্কোয়ার। কাহিনী বুঝতেছেন? এ মাইনাস বি, বি মাইনাস এ দুইটা সেম না, কি না? সেম না, কিন্তু স্কোয়ার করলে, স্কোয়ার করা মানে কি দুইবার মাল্টিপ্লাই না? দেখেন বুঝে ভেঙে লিখতেছি, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 676। এটা হচ্ছে কাহিনী। এ মাইনাস বি আর বি মাইনাস এ সেম না, স্কোয়ার করার পরে সেম হয়ে যায়। কি হয়ে যাওয়ার পরে? স্কোয়ার করার পরে। এবার ক্লিয়ার? ঢুকছেন? ফিল করতেছেন? আচ্ছা লেখেন।
দেখেন আমরা বিষয়টাকে সহজভাবে লিখি যে a ইকুয়াল টু সাপোজ হচ্ছে 6, b ইকুয়াল টু হচ্ছে সাপোজ হচ্ছে 2, তাহলে a মাইনাস b কত? 6 মাইনাস 2 4, তাহলে a মাইনাস b কে হোল স্কয়ার করলে কত হয়? 4 স্কয়ার, তার মানে 16। b মাইনাস a কত হবে? 2 মাইনাস 6 কত? মাইনাস 4, স্কয়ার করলে কি হবে? মাইনাস 4 স্কয়ার, তো স্কয়ার করলে কি হয়ে যাবে? প্লাস 16 হবে, মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, ঘুরে ফিরে সেম আসতেছে। এখন এটা কি কাজে লাগবে দেখেন, এটা এখানে একটু কাজে লাগবে। আমরা এখন যেটা করব, দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করব, যেটা আপনারা করছেন, আপনারা ভুলে যান আগে কি করছেন, এটাই উত্তম হবে। তাহলে ব্রেনটা ফাঁকা থাকবে, এখানে ব্রেনের মধ্যে কি নিতে সুবিধা হবে। দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করতে হবে। কারণ আপনি বলতে পারেন যে স্যার একটা স্কেল নিয়ে এসে মেপে দিলে তো হয়, হবে, কিন্তু আমাদের এখানে ডিসটেন্সটা বের করতে হবে উইথ রেসপেক্ট টু কোঅর্ডিনেটস, পি এবং পি এর কোঅর্ডিনেটস, মানে x1 y1 x2 y2 এগুলো গিভেন দেওয়া থাকবে। এই গিভেন ভ্যালুগুলোর রেসপেক্টে আমাদের পি কিউ এর ডিসটেন্স বের করতে হবে। আমাদের বেসিক কি বলে দেখেন, যদি এই পি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে পি x1 y1, তার মানে এখান থেকে একটু কত বলেন, এখান থেকে একটু কত বলেন, x1, আর এটা হচ্ছে কি y1। কিউ পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে কত, তার মানে ওই অরিজিন থেকে একটু পর্যন্ত হচ্ছে কি বলেন, x2, আর এটা পুরোটা হচ্ছে কি y2। এটা হচ্ছে এখান থেকে একটু হচ্ছে y1, এখান থেকে পুরোটা হচ্ছে কি, আমরা এই পি থেকে এখানে যদি হচ্ছে হলো কিছু নাম দিয়ে দিই, এটা এম সাপোজ হচ্ছে এম দিলাম, দেওয়ার পরে এখানে পি থেকে আমরা হচ্ছে কিউ এন লাইন যেটা আছে, এটা পরে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই যে এটা, এটাকে দিলাম হচ্ছে হলো আর। এটা কি হয়ে গেছে বলুন তো, পি আর এন এম, এটা কি হয়ে গেছে? রেক্টাঙ্গেল। কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেলে কি, এটা 90, এটা 90, এটা 90 ড্র করা হয়েছে, বলবে আমিও কি 90। রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল হওয়া মানে হচ্ছে একটু ভ্যালু কত বলেন, এখান থেকে একটু কত, এখান থেকে একটু হচ্ছে x2, এটা x1, তাহলে বাকি এই পার্টটা কত হবে? সো রেক্টাঙ্গেল যেহেতু অপোজিট সাইড গুলা কি সেম, এটা x2 মাইনাস x1, এটাও কি হবে x2 মাইনাস হচ্ছে x1, পুরোটা হচ্ছে কত y2। এটা যদি y1 হয় একটু কত বলেন, না এটা y1 ই হবে ফার্স্টে, বাকি রিমেনিং পার্টটা যেটা কিউ আর যেটা, সেটা হবে কত, y2 মাইনাস হচ্ছে y1। বুঝতেছি? এত পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? লেখা একটু পরে লিখি, লেখার জন্য সময় দিব। এবার আমাদের পি কিউ বের করার জন্য পি কিউ আর কি ধরনের ট্রায়াঙ্গেল বলেন, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো পিথাগোরাসের নাম শুনেছেন? সে কি বলছে, হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি বেজ স্কয়ার প্লাস হচ্ছে হাইট স্কয়ার। পি আর, পি আর এর ভ্যালু কত, x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার। কিউ আর এর ভ্যালু কত, y1 হোল স্কয়ার। এটা হচ্ছে পি কিউ। সো পি কিউ ইকুয়াল টু কত হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 কি হোল স্কয়ার, পুরোটা কি হবে রুট হবে। এবার দেখেন আপনি যদি আমি যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে যদি এইভাবে লিখি y1 মাইনাস y2 হোল স্কয়ার, ভুল হবে? এখন আপনি বুঝে গেছেন কেন ভুল হবে না, কারণ a মাইনাস b হোল স্কয়ার যা, b মাইনাস a হোল স্কয়ারও কি তা, ফর্মুলা একটা করলেই হবে, কোনো সমস্যা নেই। লেখেন,
এটা শিখতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এটা কমপক্ষে 2বার বোর্ড পরীক্ষায় আসছে। কয়বার? এই যে দেখা মিস করছো, কি বলছি বলো তো? এটা বোর্ড পরীক্ষায় কমপক্ষে 2বার আসছে, এই জন্য আপনাদের যেহেতু ফুল সিলেবাস থাকবে না, এই জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। এখন এটা নর্মালি 4 মার্কের জন্য আছে, 4 মার্ক কিভাবে পাবেন? শীট খুলে, সেটাই আছে। আমি তো শর্টকাট শুধু ক্যালকুলেশনটা দেখাইছি, আপনাদের 4 মার্ক পাওয়ার জন্য আরো কিছু কথা লিখতে হবে। হ্যাঁ, এখন শেষ হয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আসো। এই যে এখানে দেখেন, লেখা শুরু করবেন হচ্ছে হলো পেজ নাম্বার 254। এই যে এখান থেকে একদম 254, 250 নিচে আসো, এখান থেকে শুরু করে এই যে সৌদি, এই যে একটু পর্যন্ত তুমি দেখাই দাও, ওদেরকে দেখাই দাও। দেখছি সবাই? বুঝছি কতটুকু? তোমার সেটা কই? ফায়ারম্যান, ফায়ারম্যান সেটা সেকেন্ড পেজে আসুন। তো এখানে তোমাদের একটা বিষয় এক্সপ্লেন করে দেখো, তোমাদের শীটে ক্যালকুলেশন করার সময় এখানে কিন্তু প্লাস মাইনাস দিছে, কি দিছে? প্লাস মাইনাস, কারণ স্কয়ার রুট করলে নরমালি প্লাস মাইনাস দেওয়া লাগে, কি দেওয়া লাগে? তো ডিসটেন্স কি হয় না? নেগেটিভ হয় না, এই জন্য এই ওরা এক্সপ্লেন করছে। এবার এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, বলেন স্কয়ার রুট করলে প্লাস মাইনাস দিতে হয় কেন? স্কয়ার রুট করলে প্লাস মাইনাস দিতে হয় কেন? এখানে প্লাস মাইনাস দিলাম যে স্কয়ার করলে প্লাস মাইনাস দিতে হয়, এই জন্য দিলাম। তারপরে বললাম যে ডিসটেন্স কি না, নেগেটিভ হয় না, প্লাস। বাট কোশ্চেনটা এটা না, কোশ্চেন হচ্ছে এটা ইউনিভার্সাল কোশ্চেন, এটা আউট, এটা বাদ দেন, যে স্কয়ার রুট করলে হচ্ছে প্লাস মাইনাস দিতে হয় কেন, জানেন কেউ? এটা এটা আপনি পারবেন যদি আপনি স্কয়ার রুটের মিনিং বুঝেন। স্কয়ার রুটের মিনিং হচ্ছে কোন নাম্বারটা 2বার মাল্টিপ্লাই করলে ওইটা হবে। 4 এর স্কয়ার রুট মানে হচ্ছে কোন পৃথিবীতে কোন নাম্বার আছে যেটাকে 2বার মাল্টিপ্লাই করলে 4 হবে? বলেন কোনটা? প্লাস মাইনাস 2। 2 যদি 2বার মাল্টিপ্লাই করেন 4 হয়, মাইনাস 2 2বার মাল্টিপ্লাই করলে কি হয়? 4 হয়। এই জন্য স্কয়ার রুট অফ 4 হচ্ছে কত? প্লাস মাইনাস 2। 25 এর স্কয়ার রুট কত হবে বলেন? প্লাস মাইনাস 5। কেন বুঝতেছি? বেসিক বুঝতেছি। আপনারা কিন্তু বুঝতেছেন, হ্যাঁ মোটামুটি নিচ্ছেন প্রথম ক্লাস হিসেবে। পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো, সামনে আরো আগাইতে হবেন, এক সময় যেটা হবে ওদের মতো হয়ে যাবেন, ঠিক আছে? নিজেকে নিজে ফিল করবেন যে কোথায় ছিলেন আর এখন কোন আলহামদুলিল্লাহ কোথায় আসছে। তার কারণ 5 যদি আমরা 2বার মাল্টিপ্লাই করি কত হয়? তাহলে মাইনাস 5 কেও 2বার মাল্টিপ্লাই করলে কত হয়? তাহলে 25 এর স্কয়ার রুট কত হবে? প্লাস মাইনাস 5 দুইটাই হতে পারে। 25 এর স্কয়ার রুট মানে হচ্ছে কোন নাম্বারটা 2বার মাল্টিপ্লাই করলে 25 হবে। এবার বুঝছি কথা? ক্লিয়ার? আচ্ছা, এই জন্য কি করতে হবে? স্কয়ার রুট করলে কি হবে? মানে মানে গুণ দিয়েও যদি গুণ দিয়ে আসবে কিন্তু মাইনাস করে আসবে, মানে ওই মানে